তাড়াতাড়ি করো গৌরী। এটা তো টেপ খোলার সলিউশন মনে হচ্ছে না, অন্য কিছুই মনে হচ্ছে। এর গন্ধটা ইঁদুর মারার ওষুধের মতো কেন মনে হচ্ছে, যেটা পিসি নিয়ে এসেছিলেন পরশু। এই সলিউশন থেকে একটা গন্ধ বেরোচ্ছে কেন গৌরী? এবার এই বিষটা যেই কৃষ্ণার মুখের ভেতরে যাবে, সঙ্গে সঙ্গেই ওর গল্প চিরতরে শেষ। গন্ধ ছাড়ো আর সলিউশনটা দাও। প্রথম থেকেই আধমরা, এবার এই বিষের প্রভাবে পুরো প্রাণটাই বেরিয়ে যাবে, আর দায় চাপবে জিত আর গৌরীর ঘাড়ে। মা দুর্গা, এটা তো বিষ। কি করে আটকাবো ওকে আমি? কি হলো তোমার কৃষ্ণা? কৃষ্ণা! হ্যালো হ্যালো ডক্টর, ডক্টর আপনি দয়া করে তাড়াতাড়ি আমাদের বাড়িতে আসুন। আমার বৌমার শরীর অসুস্থ হয়ে গেছে। বাইরের ওয়েদারটা খুব বাজে। হ্যাঁ হ্যাঁ আমি বুঝতে পারছি বাইরের আবহাওয়া খারাপ, কিন্তু আমাদের পরিস্থিতিটা বুঝুন আপনি। ওকে বাঁচানো মুশকিল। হ্যালো ডক্টর, ফোনটা কেটে দিল। কি করবো এবার? কোনো ডাক্তারই এই ঝড় বৃষ্টির মধ্যে গ্রামে আসতে চাইছে না। টেপটা খুলে যাবে, সলিউশন দিয়েছে তো, কিচ্ছু হবে না তোমার। কৃষ্ণা! 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 চোখ খোলো কৃষ্ণা। তুমি আমাকে জেনে যেতে পারো না বাবা। বাবা কৃষ্ণা, কি হয়েছে দেখো বাবা। জিৎ! বাবা মা, কৃষ্ণার কি হয়েছে মা? উঠছে না মা, দেখো মা। তুমি একবার বলো না, তোমার কথা ঠিক শুনবে। ঠাকুমা বলো না একবার, বলো না একবার ঠাকুমা, বলো না ঠাকুমা, বলো প্লিজ প্লিজ। ঠাকুমা প্লিজ বাঁচাও কৃষ্ণাকে, ঠাকুমা প্লিজ। শেষ পর্যন্ত কৃষ্ণার হাত থেকে মুক্তি পাওয়া গেল। হে ভগবান, আমার মেয়েটাকে সুস্থ করে দাও।
কৃষ্ণা, কৃষ্ণা তুমি ঠিক আছো? আমি না জানতাম তুমি আমাকে ছেড়ে কোথাও যেতে পারো না। ভগবান, অশেষ কৃপা তোমার। তুমি আমার প্রার্থনা শুনেছো, আমার কৃষ্ণাকে সুস্থ করে দিয়েছো। কৃষ্ণা, হ্যাঁ, ওঠাচ্ছি। এরকম চিহ্ন তো তখনই হয় যখন কেউ বিষ দেয়। তার মানে কৃষ্ণার মুখের টেপ খুলতে যে ওষুধ দেওয়া হয়েছিল সেটা বিষ ছিল। এত নিচুতে কি করে নামতে পারিস তুই? হ্যাঁ, তোর মনে কৃষ্ণার জন্য যতই ঘৃণা থাকুক, কিন্তু তোর বোন তো। আমি কিছু করিনি। আমি তো ওই টেপের সলিউশন নিয়ে এসেছিলাম, যেটা আমি নিজের হাতে রেখেছিলাম। এটা কি করে বিষ, এটা কি করে বিষ হয়ে গেল জিৎ, আমি সত্যি জানি না। ব্যাস গৌরী, সাহস কি করে হয় আমার স্ত্রীকে বিষ দেওয়ার? শেষবার আমি তোমাকে বলে দিচ্ছি গৌরী, আজ তো মা দুর্গার জন্য আমার কৃষ্ণার কিছু হয়নি। আজকের পরে যদি এই ভুলটা তুমি দ্বিতীয়বার করার চেষ্টা করো না, তাহলে তোমাকে আমার হাত থেকে ভগবানও বাঁচাতে পারবে না। এখানেই তো রেখেছিলাম, এখানেই তো থাকা উচিত। পাচ্ছি না কেন, কোথায় গেল? আমি এখানেই তো রেখেছিলাম। আমি তো ওর সলিউশনটা এখানেই রেখেছিলাম, কিন্তু ওটা বিষ হয়ে গেল কি করে, কি করে? আমার কাবাটের ভেতর থেকে এরকম ছেলেদের পারফিউমের গন্ধ আসছে কি করে? তোমার পারফিউমের গন্ধ
আমার কভার থেকে কি করে আসছে? তুমি, তার মানে তুমি এই সব কিছু করেছো? তুমি ওই টেপের সলিউশনটাকে বিষের সঙ্গে বদলে দিয়েছিলে? তোমার জন্য জিৎ আমার গায়ে হাত তোলার সাহস দেখালো? তোমার জন্য সবকিছু করলে তুমি, কিন্তু সব অভিযোগ এসে পড়লো আমার ওপর। বাইরে যে ড্রামা হলো তার জন্য অন্য কেউ নয়, তুমি দোষী। গৌরী, আরে আরে তুমি শান্ত হও। দেখো কিরকম কথা বলছো। না মানে আমি তোমার জিনিসপত্রে কেন হাত দেব? শোনো দেখো, তুমি হয়তো ভুল ভাবছো। আমি এসব কেন করব? মিথ্যে, সব মিথ্যে। খুব ভালো করে চিনি আমি কিন্তু তোমাকে। এক মুহূর্তের জন্য হলেও গিরগিটি তার রং বদলাতে ভুলতে পারে, কিন্তু তুমি শুধরবে না। কেন করলে এসব? কেন করলে? কেন করলে? হ্যাঁ দিয়েছি আমি কৃষ্ণাকে বিষ, দিয়েছি বিষ ওকে। কিন্তু তোমাকে ফাঁসানোর কোনো উদ্দেশ্য ছিল না আমার। শুধু ওকে আমার রাস্তা থেকে সরাতে চেয়েছিলাম, ব্যাস। সেই জন্য শিশিটা বদলে ফেলেছিলাম, ব্যাস। আরে সাহস কি করে হলো আমার দিদিকে প্রাণে মেরে ফেলার চেষ্টা করার? ও যেমনই হয়ে থাকুক, যাই করে থাকুক না কেন, আমার দিদি হয় ও। ওর সাথে কি করতে হবে কি না করতে হবে সেই সিদ্ধান্ত শুধু আমি নেব। তোমার এত সাহস কি করে হয়? হ্যাঁ, কি করে হলো? হ্যাঁ, মেরে ফেলবো আমি তোমাকে। উত্তর দাও, না হলে এক্ষুনি মেরে ফেলবো তোমায়। আমি বলছি, দেখো দেখো আমার কথা শোনো তুমি। আমার আর কি বা করার ছিল? ও আমার গৌরী রানীর সঙ্গে যা করেছে না, তারপরে সারা জীবন ধরে ওর মুখটা এখানেই দেখতে থাকবো? দেখো আমি যা খুশি করতে পারি তোমার জন্য, তুমি জানো। আমি কারোর জীবন নিতেও পারি আর দিতেও পারি নিজের জীবন। আরে যাই করেছি তোমার জন্য করেছি, আর তুমি আমাকেই দোষারোপ করছো। এবার তুমি আমার কথাটা কান খুলে শোনো আর মাথায় ঢুকিয়ে নাও, একদম বুঝে নাও। কৃষ্ণা আমার দিদি হয়। কি হয়? দিদি হয় ও আমার। আমি ওর সাথে যা চাইবো, যখন চাইবো, যেভাবে চাইবো করব। তোমার মাঝখানে নাক গলানোর কোনো প্রয়োজন নেই। এই গল্পটা শুধু কৃষ্ণা গৌরীর জীবনের গল্প। আমার দিদি, মা আমার, প্রতিশোধ আমি নেব। তুমি মাঝখানে কেন ঢুকছো? হ্যাঁ, তুমি কে? আজকের পর থেকে যদি কখনো আমার কাজে বাধা সৃষ্টি করার চেষ্টা করেছো, ছাড়বো না আমি তোমাকে। আর যদি আমার জন্য তুমি সত্যি কিছু করতে চাও, তাহলে একটা কাজ করো, আমার সাথে হাত মিলিয়ে আমার টিমে নাম লেখাও। এখন ওর হ্যাঁতে হ্যাঁ মিলিয়ে যেতে হবে আমাকে, কিন্তু ব্যাকগ্রাউন্ডে নিজের খেলাটা চালিয়ে যাব। এই মুহূর্তে গৌরীর বিশ্বাসভাজন হওয়াটাই বেশি প্রয়োজন। মানে তুমি বলতে চাইছো যে আমরা দুজন একই টিম? আরে হেভি খেলা হবে, আমি তোমাকে বলে দিচ্ছি। যখন একই টিমে একসঙ্গে কাজ করব না, আমাদের উদ্দেশ্য পূরণ হয়ে যাবে, দেখে নিও তুমি। কিন্তু শোনো, যদি আমরা একই সঙ্গে একই টিমের হয়ে খেলি, তাহলে আমাদের দুজনেরই তো জানা উচিত না আমাদের পরবর্তী স্টেপটা কি। আমাকে অন্তত এটা বলো যে আমরা এবার কি করব, মানে আমাদের পরের প্ল্যানটা কি। এরপরে আমি কি করব সেটা আমার মাথায় আছে, কিন্তু তার প্রভাব অনেকের ওপর পড়তে চলেছে, কারণ তার প্রভাবটা ভয়ঙ্কর হবে। গৌরী কি সাংঘাতিক জিনিস সেটা শুধু গৌরী জানে, বাকিরা তো শুধু আন্দাজ করতে পারে।
কৃষ্ণা, কৃষ্ণা, কি হয়েছে? কিছু চাই তোমার? তাহলে রেস্ট নাও। কৃষ্ণ, তোমার অনেকটা রক্ত বেরিয়ে গেছে। আমি পট্টি বেঁধে দিচ্ছি। এই তো হয়ে গেছে কৃষ্ণা। আমি জিতকে মিথ্যে আশা দিতে পারবো না। তুমি যেভাবে আমার খেয়াল রাখছো, আমি পরিষ্কার দেখতে পাচ্ছি যে তুমি আমাকে কতটা ভালোবাসো। কিন্তু এখন অনেক দেরি হয়ে গেছে। আমায় তোমার ভালোবাসা আর বিশ্বাস জেতার জন্য যা কিছুই করতে হোক না কৃষ্ণা, আমি করব সেটা। আরে কিন্তু অন্তত আমাকে এটা বলো যে প্ল্যানটা কি? কৃষ্ণা শুধুমাত্র অজ্ঞান হয়েছিল, কিন্তু বাড়ির সবাই এমন ভাবে ওর পেছন পেছন ঘুরছে যেন কি জানি কি হয়ে গেছিল। বাড়ির লোকেরা যেভাবে ওর মোহতে পড়েছে, সবার আগে সেই মোহটা আমাদের ভাঙতে হবে, আর তারপর গোটা বাড়ির লোককে ওর বিরুদ্ধেই আমি দাঁড় করিয়ে দেব। কিন্তু সেটা কিভাবে? নিজের চোখে একটা সিনেমা দেখার যা আনন্দ, সে আনন্দ শুনে পাওয়া যায় না। আমি কখন বললাম যে আমি নিজের হাতেই মৌহাকে মেরেছি? কখন বললাম? আমাকে ওই রেকর্ডারটা খুঁজতেই হবে। একমাত্র ওটার মাধ্যমে সুকান্তর সত্যিটা সবার সামনে আসতে পারে।